এটা চারা গাছে পানি দিলে যেমন গাছ সতেজ হয়, ঠিক মাঝে মাঝে একটু নসিহতের মজলিসে বসলে দিলটা একটু সতেজ হয়। এই জন্য ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ দিতে থাকুন, উপদেশ দিতে থাকুন। নসিহত মোমেনদের উপকারে আসবেই। নসিহত মোমেনদের কি, যদি অন্য কারোর উপকার না হয়, কমপক্ষে বলনেওয়ালার উপকার হয়ে গেল। এই জন্য সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি ওদেরকে উপদেশ দেন বা না দেন ওদের জন্য সমান। তো দিব কেন? ওদের জন্য যদি সমানই হয় তাহলে আমি দিব কেন? উত্তর হলো ওদের জন্য সমান, লেকিন আপনার জন্য এক এক বাক্যে এক জুমলায় 70 বছরের নেকি দিয়ে দিব। কে নিল না এটা দেখার বিষয় না, বলনেওয়ালার জন্য উপকার। বলেন কি? ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যে এটা করবে আল্লাহ তাআলা তাকে আজর আজিম দিয়ে দিবে। কি হয়? যে ইসলাহ বাইনান নাস করবে আল্লাহ তাআলা তাকে আজর আজিম দিয়ে দিবে। যে সাদাকার কথা বলবে আল্লাহ তাআলা তাকে আজর আজিম দিয়ে দিবে। যে আমরে বিল মারুফ করবে আল্লাহ তাআলা তাকে আজর আজিম দিয়ে দিবে। এই জন্যই বলতে থাকা, কমপক্ষে বলনেওয়ালার ফায়দা হয়ে যায় আর শুননেওয়ালারও ফায়দা হবে। মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গাইস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যে দিন নিয়ে আসছি এই দিনের উদাহরণ হলো বৃষ্টির মতো। এই দিনের উদাহরণ কিসের মতো? বৃষ্টির মতো। বৃষ্টির পানি কিন্তু এখানে আর্সেনিক নাই, বৃষ্টির পানি কিন্তু নিখুঁত। বৃষ্টির পানি যেমন ঠিক আমার আনিত দিন তেমন। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা হলো বৃষ্টির পানি বললেন কেন? বৃষ্টির পানি বললেন কেন? বলে সারা দুনিয়ার সমস্ত শরাব আর শরবত তৈরি হয় পানি দিয়েই, লেকিন সমস্ত শরবত খাওয়ার পরে মানুষ কি বলে? একটু পানি দাও তো। ডাব খেয়ে কি বলে? একটু পানি দাও তো। যত রকমের যত কিছুই খাক এরপরে কি বলে? একটু পানি দাও, একটু স্বচ্ছ পানি দাও। হ্যাঁ বলে কি? আবার বলে ভাই একটু সাদা পানি দেন। বলে কি বলে না? তাইলে বোঝা গেছে মাসালু মা বাআসানি আল্লাহ, সারা দুনিয়ার যত কিছু দিয়েই তোমার কলিজা ভরুক, দিন ছাড়া তোমার কলিজার পিপাসা নিবারিত হবে না। দিন ছাড়া কি হবে না? কলিজার পিপাসা নিবারিত হবে না। এই জন্য দিন ছাড়া যেখানে মানুষ সুখ তালাশ করে এটা অরণ্যের রোধন ছাড়া আর কিছুই নয়। দিন ছাড়া সুখ মানে কি বলেন? অরণ্যের রোধন মানে কি? নিষ্ফল চেষ্টা। অর্থ কি? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলা আনাবা, তুমি মাদার গাছ থেকে আঙ্গুর লাভ করবা, এটা কিয়ামত পর্যন্ত হবে না। হযরত হাকিমুল উম্মতের দরবারে একজন বলছে, হযরত আমার জন্য দোয়া করে দেন, দোয়া করে দিজিয়ে মেরা এক লড়কা হো যায়, দোয়া করে দেন আমার একটা ছেলে হয়। তো বারবার বলতেছে, হাকিমুল উম্মত বলতেছেন শাদি भी हो गई? नहीं शादी तो नहीं हुई। বিয়ে হয়েছে? বিয়ে তো হয় নাই। তো বিয়ে হয় নাই তোমার লড়কা কোত্থেকে হবে? বিয়ে হয় না, বেটা হওয়া সম্ভব না অসম্ভব? বিয়ে ছাড়া বাচ্চা হওয়া যেমন অসম্ভব, দিন ছাড়া শান্তি তেমন অসম্ভব। দিনের দুটো দিক আছে, একটা হলো দিনের বাহিরের অংশ, একটা হলো দিনের ভিতরের অংশ। একটা হলো বলেন 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 একটা হলো বাহিরের অংশ, একটা হলো কি? ভিতরের অংশ। শরীরেরও দুটো দিক আছে, বাহিরের দিক আর ভিতরের দিক। বাহিরের দিক আর কি? ভিতরের দিক। মাদার গাছের দিয়া ফার্নিচার বানাইছেন, তো বাহিরে লেফাফা দুরুস্ত, কি সুন্দর সেগুন কাঠের বার্নিশ করে রাখছে, লেকিন ভিতরে তো আসলে খুলখিল্লা। ভিতরে তো কি? এই জন্য মাঝে মাঝে ভিতরটাকে ঘষা মাজা করা উচিত। বলেন কি বলছি? মাঝে মাঝে কি বাহিরেরটা দিয়ে সাকে তানি জিম্মা হয়, এবাদত জিম্মা মানা মুখলেস সামনে আসে, এখানে আসে। বাচ্চারা পিছু যাও, এখানে আসে না। মাশাআল্লাহ, বাহিরেরটা দিয়ে আবাদত সাকে তানি জিম্মা হয়, জিম্মা থেকে রহিত হয়, একদম এখানে আসে। মাশাআল্লাহ, এই যে এখানে বাহিরেরটা দিয়ে আবাদত সাকে তানি জিম্মা হয়, জিম্মা থেকে রহিত হয়। জিম্মা থেকে দোনো হাদিস একসাথে, ওহ হ্যাঁ, জিম্মা থেকে রহিত হয়।
আর ভিতরেরটা দিয়ে ইবাদতের দাম বাড়ে। ভিতরটা দিয়ে কি বাড়ে বলেন? ইবাদতের দাম বাড়ে। আমরা সকলেই চাই যে আমার দ্রব্যের দাম বাড়ুক, আমার বস্তুটার দাম বাড়ুক, লেকিন এটা চাই না যে আমার আমলের দাম বাড়ুক। আমার 60 বছর আর 70 বছরের জীবনের এই সীমিত আমল দিয়ে আমি কোটি কোটি বছরের জান্নাতে চলবো কিভাবে, যদি না এটাকে দাম না বাড়াই, যদি না কি না বাড়াই বলেন। এই জন্য আখিরাতের দাম কেমন? আচ্ছা, দুনিয়াতে একজনে 1 তলা আর একজনে 10 তলা, লেকিন গিয়ে দেখেন দুজনের রান্না একই। এই ইলিশ মাছ, এই চিংড়ি মাছ, এই দেশি মুরগি। যেমন আমরা গরিব মানুষ, তা আমার ঘরে রান্না যা হয়, আমার ব্যয় বড় লোক মানুষ, তো ব্যয়ের ঘরে রান্না এই কাছাকাছি হয়। বুঝেন নাই কথা? এখানে পাটের শাক হলে ওখানে কলমি শাক হয়, এর দূর। এখানে পাঙ্গাস হলে ওখানে বোয়াল হয়, এর দূর। মনে হয় বুঝেন না? অর্থাৎ দুনিয়াতে মানুষের দারাজাত কাছাকাছি। একজন পিয়নে চাকরি করে আর একজন ডিসি সাহেব, তো দুজনের বেতনে একদম 10 কোটি টাকার ব্যবধান না। মনে হয় বুঝেন না? বেতনে কোনো 10 লাখ টাকার ব্যবধান না। প্রিন্সিপাল আর পিয়নের মধ্যে কি 70,000 টাকার ব্যবধান? না, আমার জানা নাই কত। এখন চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন কত? না, চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন কত? 11,000। আর প্রিন্সিপালের বেতন কত? 50। তো চতুর্থ শ্রেণীর কর্মচারী আর প্রিন্সিপালের মধ্যে বেতন বেশ কম কত দূর? শুধুই 40,000-এর বেশ কম। তো ডিসি সাহেব আর প্রথম এই পিয়নের মধ্যে বেতন বেশ কম কত হবে? আচ্ছা, 80,000-এরই বেশ কম হবে, 80,000-এরই বেশ কম হবে। লেকিন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। রব্বুল আলামিন বলেন, জানো আখিরাতের দারাজাতের ব্যবধান হবে কোটি কোটি ব্যবধান। আখিরাতের ব্যবধান আকবারু দারাজাত, আকবারু দারাজাত। এটা কত রব ছাড়া কেউ জানে না। আখিরাতের ব্যবধান বলেন, কি বলছি বলেন, রব ছাড়া কেউ। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা ওয়া লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ময়দানে মাশরে গিয়ে দেখবা প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। বলেন বলেন বলেন, প্রত্যেকের দারাজা কি? ভিন্ন ভিন্ন। প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। এখানে দারাজা মানে 1 তলা আর 10 তলার ব্যবধান না। এখানে দারাজা মানে 1 তলা আর 40 তলার ব্যবধান না। হ্যাঁ, এখানে দারাজা মানে হলো আদনা দারাজা, শুধু 2 দারাজার মধ্যে যদি পার্থক্য হয়। যেমন ইনার একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নামায় বেশি আছে, ইনার এই শব্দটা একবার কম আছে। জীবনের সব কিছু সমান, সব কিছু সমান। জীবনে যেদিন জন্ম, দুজনের জন্ম সেদিন, দুজনের অফাত সেদিন, দুজনের নামাজ সমান, দুজনের রোজা সমান, দুজনের গুণগত মানও সমান, সব সমান। গুণগত মান কিয়ামত পর্যন্ত পৃথিবীর কারো দুজনের সমান হবে না। যদি মেনে নিলাম দুজনের গুণগত মানেও সমান, সংখ্যায়ও সমান, কোয়ালিটিতেও সমান, গুণগত মানেও সমান, সংখ্যায়ও সমান, লেকিন দুজনের মধ্যে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা বেশি আছে। সুবহানাল্লাহ। ইনার এই শব্দটা একবার বেশি আছে, ইনার এই শব্দটা একবার কম। ইনাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধান হবে 10টা দুনিয়া বরাবর নয়, এই আসমান থেকে জমিন যে দূর, এরকম 10টা বরাবর ব্যবধান হবে। আচ্ছা, এই শব্দটা বলতে কতক্ষণ লাগলো? বলতে কতক্ষণ লাগলো? হ্যাঁ, লেকিন আসলে দারাজাটার পার্থক্য কত দূর। হ্যাঁ, যেহেতু একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মুসলমান পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিয়ে দিবেন, 10টা নেকি দিয়ে দিবেন, 10টা গুনাহ মুছে দিবেন, 10টা দারাজাত বুলন্দ করে দিবেন। ওয়া মা বাইনাদ দারাজাতাইন, 2 দারাজার মধ্যে পার্থক্য। মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের পার্থক্য। 2 দরজার মধ্যে পার্থক্য কি? আসমান আর জমিনের পার্থক্য। যেমন ধরেন ওই রাস্তার ওই পাশে বাস করে, এখানে আসতে পারে নাই, লেকিন ইনি হাতিয়া থেকে আসছে, ভোলা থেকে আসছে। আচ্ছা, এবার বলুন তো দেখি, দুজনের দরজা সমান? ইনি কোথেকে আসছে? ইনি আসছে ভোলা থেকে। আচ্ছা, কি পরিমাণ তুফান মোকাবেলা করে চলে আসছে। আচ্ছা, উনি যে মাঝদি থেকে সোনাপুর থেকে আসছে, উনি যে বেগমগঞ্জ থেকে আসছে,
হ্যাঁ, ওই যে আমার জামাই কত দূর থেকে চলে আসছে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, দুজনের ব্যবধান কেমন হবে, দুজনের ব্যাসকমটা কেমন হবে। আমি কিন্তু এখানে কোনো না কোনো গরজে আসছি, লেকিন আমার এই দোস্ত কোনো গরজে আসে নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই যে দোস্তগুলো দূর দূর থেকে আসছে, এরা কোন গরজে আসছে? হ্যাঁ, এই মজলিসের দাম কত রব ছাড়া কেউ জানে না। জিবরিল এই মজলিসের দাম কত জিবরিল জানে না। পৃথিবীর কোনো গরজে এই মজলিস মুনাকেদ হয় না, শুধুই উম্মতের দিলগুলোকে সাফ করার জন্য মজলিস মুনাকেদ হয়। এটা ছিল আমাদের জিম্মাদারি, উম্মতের দিলগুলো সাফ করা ছিল আমার জিম্মাদারি। আমার জিম্মাদারি আমার দিলকে সাফ করা, লেকিন আমি দিল সাফ করতে পারবো না। এই জন্য রসুল বলেছেন, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহুম্মা আতি নাফসি বিতাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি বিতাকওয়াহা। আল্লাহ পড়েন, আল্লাহুম্মা আতি নাফসি বিতাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ রসুল দোয়া করেন, আল্লাহ আপনি না আমার নফসের মধ্যে তাকওয়া দিয়ে দেন, আল্লাহ আমার নফসের মধ্যে আপনি তাকওয়া দিয়ে দেন। আল্লাহ আপনি না নফসের একমাত্র মালিক, আল্লাহ আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, এটার মালিক কে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা তাআতিক, সাব্বিত কলবি আলা তাআতিক ইয়া মুকাল্লিবাল কুলুব। জোহর নামাজের পরে টুমচরের দোয়া আব্বা পড়তো, কতবার পড়ছে। হ্যাঁ, পড়ে পড়ে কবরে চলে গেছে। ইয়া মুকাল্লিবাল কুলুব পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে দিল के पलटने वाला, दिल के परिवर्तन करने वाला, दिल के पलटा के दिल कराते अन्नल कल्ब बैना इस्बाइर रहमान, মানুষের দিল হলো আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মধ্যখানে। ইয়াতাকাল্লাবু কাইফা ইয়াশা, যেভাবে চান এভাবে কেটে পাল্টান। কখনো জিকির ভাল লাগে, কখনো আবার এটা ভাল লাগে, কখনো আবার এটা ভাল লাগে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি বড় মুনতাসের মানুষ, বিক্ষিপ্ত, পারি না এক জায়গায় জমতে। ছোটোবেলায় আমরা টুমচোর পড়তাম, আমাদের এক মাস্টার ছিলেন, উনি পরে বিসিএস করে ম্যাজিস্ট্রেট হয়ে চলে গেছে, লাকসামবাড়ে ছিল। তিনি আমাদের গৃহশিক্ষক ছিলেন। তো পড়াইতে বসতো, মাগরিব থেকে আসা পড়াইতো। আমি এক কিতাব 5 মিনিট পড়ে আরেক কিতাব লয়ে লইতাম। না, আমরা তো ক্লাসের কিতাবগুলো এভাবে রাখতাম, একটা একটা করে পড়া। তো একটা পড়াই 2-4 মিনিট পড়া, এটা বন্ধ করে আরেকটা লইতাম, এটা বন্ধ করে আরেকটা লইতাম। তো স্যার আব্বার কাছে বিচার দিছে, ও বেশি কি করে, চটপটে ও একটার উপরও জমে না, ও একটু পরে এটা আবার এটা আবার এটা আবার এটা। তা আমার আমি কি স্যার এটা যখন পড়তে থাকি তো বাপ এটা ভাল লাগে না, ওটা পড়ো। এবার আমিও ঠিক জিকিরের সময় আমার কাছে একটা ভাল লাগে, একটু পরে ছুটে যায়, আবার 8টা শুরু করি। আরেকটাকে মনে হয় যে ওরে ওটা তো আরও বেশি দামি, আবার 8টা শুরু করি। আসলে এটা মূলত কি? ইয়া মুকাল্লিবাল কুলুব পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমার দিলটাকে আপনার দিনের উপরে মজবুত করে দেন। সুবহানাল্লাহ।